গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হলো সকালের সৌরভ খেয়ে যাবে, আর এটা হলো রুটি, আর তার পাশে রেখেছি তরকারিটা একটু ঠান্ডা করতে, জাস্ট করলাম। এই যে ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে রয়েছে সৌরভের জন্য আপেল, বুঝতেই পারছো অফিসে টিফিন নিয়ে যাবে। আর এখানে দিয়েছি আজকে মেয়ের স্কুলের টিফিন, ফ্রুট কেক আর জ্যাম দিয়ে রুটি। আর দেখালাম না রুটিটা খুলে। চলো এবার মেয়েকে খাইয়ে নিই। এই যে নিয়েছি বিস্কুট, আর তার সাথে আছে জল। তো আজকে মেয়ে বললো জল বিস্কুট খাবে। এই হলো আমাদের বাড়ির সামনের পরিস্থিতি। এখন আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে হলো 31 তারিখ, মানে 31শে জুলাই। তো আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল জমে রয়েছে। নিচে যে একটা কল আছে সেটাও দেখা যাচ্ছে না। তো এই জলটার মধ্যেই মেয়েকে নিয়ে এখন সৌরভকে বেরোতে হবে স্কুলের জন্য, কারণ মেয়ের ছিল আজকে এক্সাম। এক্সাম বলে তো অফ করা যাবে না, বাধ্যই হলাম যে আজকে মেয়েকে স্কুলে পাঠাতে। তো দেখতেই পাচ্ছ সামনে একটা ছোট বাচ্চাও স্কুলেই যাচ্ছে। এই হলো আমাদের বাড়ির গলির অবস্থা আরও বেশি খারাপ, কারণ আমাদের বাড়ির গলিটা অনেকটাই নিচু। দেখতেই পাচ্ছ সৌরভ এখানে বেরিয়ে গেছে মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাবে। আর দেখে তো আমার ওপর থেকে ভয় লাগছে যে কিভাবে ও যাবে, কারণ আমাদের গলি দুপাশেই রয়েছে নর্দমা। মেন ওখানেই ভয়, কারণ রিসেন্ট মানে বহু মানুষই বুঝতে না পেরে এই নর্দমাতে ঢুকে গিয়েছিল। যদি আমি ওপর দিয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, কিন্তু যে নিচের থেকে হেঁটে যাচ্ছে তার বোঝাটা কিন্তু সম্ভব নয়। আর মেয়ে একটু ভয়ে ভয়ে আছে, দেখো মুখটা দেখে বুঝতেই পারছো। আর আমি ভিডিও করছি বলে আমাকে দেখে আবার বলছে টাটা। তো যাই হোক, ওরা সাবধানে এগোতে থাকুক আস্তে আস্তে। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো যে আমাদের কি পরিস্থিতিতে আমরা রয়েছি, যে কি কারণে আমরা ভিডিও করতে পারছিলাম না আমি। এখান থেকে গিয়ে সৌরভ আর মেয়ে একটু আবার মা বাড়ির দিকে যাবে, কারণ সৌরভকে ড্রেসটা চেঞ্জ করতে হবে, কারণ অফিসে তো এই ড্রেস পরেও যেতে পারবে না, কারণ জলের জন্য এটা পড়ে যাচ্ছে। কারণ অতিরিক্ত পরিমাণে জল, আর ভিজে যদি মানে ভিজে অবস্থায় যদি অফিসে যায় তো ওর শরীরটা খারাপ হয়ে যাবে। আর কতক্ষণই বা ভিজা জামা কাপড় পরে থাকবে। তো যাই হোক, ওরা মা বাড়িতে যাক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তাই যাই হোক, আমি বহু দিন পর আবার ভিডিও করছি, কারণ বিভিন্ন রকম সমস্যা ছিল, টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, প্লাস শ্রেয়াংশীর পড়াশোনা, পরীক্ষা। তো যাই হোক, এইভাবেই চলছিল। আর আজকে সকালের ভিডিও থেকে দেখতেই পেয়েছো যে আমাদের বাড়ির সামনেটা কী অবস্থা। বাট আজকে বাধ্য হয়ে ওকে পাঠাতে হলাম, মানে বাধ্য হলাম পাঠাতে, কারণ ওরা যে এক্সাম ছিল একটা ওরাল, তো ওটাকে যেতেই হবে। আবার নেক্সট উইক থেকে পুরো কন্টিনিউ থাকবে ওর এক্সাম। তো দেখা যাক পরের সপ্তাহটা কী করব। আর আজকে তো দেখতে গেলে কী হবে গেল, মানে এই যে বৃষ্টি জবের থেকে শুরু হয়েছে, বাড়ির সামনে এরকম জল জমা, ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য কন্টিনিউ ভিডিওটা করে ওঠা হচ্ছে না, কারণ বাড়িতেই থাকছি। অন্যান্যও পড়াতে আসতে পারছে না, মানে চারিদিক দিয়ে যেন সব ঘরবন্দি হয়েই রয়েছে, কারণ এরকম জলেতে বেরানো যায় না বাড়ির থেকে। আর এতটাই সমস্যা হয়ে যাবে স্কুল থেকে আনতে, যে কি বলবো। লাস্ট মনে হয় ও সোমবার দিন স্কুল যেতে পেরেছিল, তখন জলটা সামান্য কিছুটা কমেছিল বলে, তারপরেও আর যেতে পারিনি। তো আজকে ডাইরেক্টলি আজকে বাধ্য হয়ে ওকে জোর করেই নিয়ে যাওয়া হয়েছে, কারণ আজকে ওর এক্সাম ছিল, বললাম আমি ভিডিওতে এক্ষুনি। যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি অনেকটা আগেই, কারণ যা চারিদিকের পরিস্থিতি জল জমে রয়েছে আমাদের এখানে লোকাল এরিয়াগুলোতে, এখন যদি না বেরোই পরে আমার অনেকটা লেট হয়ে যাবে বেরোতে। মানে বলবো যে মানে মেন হলো গাড়ি পাওয়াটা সমস্যা হয়ে যাবে, কারণ চারিদিকে জল থাকলে কোনো গাড়ি কোথাও যেতে চায় না, যতই তুমি ভাড়া দিতে চাও না কেন। সেই জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর ওকে নিয়ে যে কী করে ফিরবো সেটা একটা টেনশনে, কেন মেনলি আমি যাদের সাথে ফিরি সবার হাজব্যান্ড আজকে আর অফ করে দিয়েছে, কারণ আজকে যেহেতু বাচ্চাদের পরীক্ষা ছিল। আর ওই জায়গাটা থেকে ফিরতে ভীষণ সমস্যা হয় বাড়িতে, মানে বাড়ি ফেরার জন্য, যেহেতু এমন এমন যে এরিয়াগুলোতে আসে ঘুরে টোটোগুলো, তো সেখান পুরো জলে ভরা। তো আমি আজকে কি করে একা যে মেয়েকে নিয়ে আনবো সেটাই এখন আমি চিন্তায় পড়ে গেছি। সৌরভ তো দিয়ে অ্যাজুয়ালি চলে গেছে ওকে দিয়ে, তা দেখা যাক। আমি যার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এখন বেরাবো বলে বেরাই। আর চলো এবার আমি একটু সামনে দিয়ে তোমাদের দেখাই যে আমাদের কি অবস্থা জল দিয়ে, একটু জলটা সামনে দিয়ে তোমাদের দেখাই। চলো এবার বেশি কথা না বলে বেরিয়ে যাই, তাহলে দেরি হয়ে যাবে আমার।
ফ্ল্যাটের এই যে যেখান দিয়ে রোজ বেরোই এখানটাতে এতটা জল চলে এসেছে, আর বাইরেটা তো বলার কিছু নেই। মানে আমার এখানেই আমার 1 হাঁটু জল, যে আমার জামা ভিজছে, এই দেখো আমারই এখন এরকম এতটা জল। আর এই যে এখন আবার আকাশটা মেঘলা করছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো এবার আমি ভিডিওটা অফ করে খুব সাবধানে ধীরে সুস্থে এগোতে থাকি। তো সমুদ্র পার করে এখন দিদার বাড়ির দিকে প্রায় কাছাকাছি। দিদার বাড়ির সামনে কখনো জল যাবে না, আশা করি এরিয়াটা দেখে বুঝতে পারছো। আর এবার একটুখানি পেছনটা আমি দেখাই, মানে আমি যেখান দিয়ে হেঁটে এলাম আমার বাড়ির সামনে দিয়ে সেখানে কতটা পরিমাণে জল। যদিও এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন অনেকটা কম জলের মধ্যে চলে এসেছি, বাট আমার বাড়ির ওই সামনেটা দেখো। আর এখন আমি টোটোতে উঠে পড়েছি, আর এই হলো চারিদিকের অবস্থা। আমি টোটোতে বসে ভিডিও করছি, কিন্তু সেদিন আমার একটা জিনিস খুব খারাপ লেগেছিল। চারিদিকে তো এরকম জল জমা থাকেই, স্বাভাবিক মানুষ ভিজে যাবে, ঠিক আছে। তো আমি যে টোটোতে উঠেছিলাম আমি ঠিক উল্টো দিকে বসেছিলাম টোটো, আর আমার সামনের দিকে একজন ভদ্রলোক, একজন মহিলা ছিল, যিনি একটু মনে হচ্ছিলো অপস্থিতিতে পড়ছিল, কারণ আমি যেহেতু পুরো ভিজে গিয়েছিলাম, ঠিক আছে। আমার হয়তো পাটা একটু ওনার গায়ে লেগে গেছে, একটু অফেন্ডেড হচ্ছিলেন, কিন্তু আমার তখন মনে হচ্ছিলো যে আমি ওনাকে বলি যে তুমি হয়তো যে জায়গায় থাকো বা যে এরিয়াতে থাকো সেই জায়গা হয়তো জলটা জমেনি, বাট যাদের বাড়ির সামনে জল জমে রয়েছে তাদের যে কতটা সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে বেরোতে হচ্ছে বাধ্য হয়ে, সেটা তো তারা বুঝতে পারে না। তাই হয়তো ওরকম হয়তো একটু অফেন্ডেড হয়, কিন্তু ইচ্ছা করলেও বলিনি, দরকার কী আছে, আমি তো এক্ষুনি নেমে যাব। তো যাই হোক, এইভাবেই চলে এসেছি। আর চলেছি শ্রেয়াংশীর স্কুলে। আর দেখো কতটা মানে জোরে বৃষ্টি আবার নেমে পড়েছে। আর এখানে যেহেতু ভাগ্যের শেডটা দেওয়া রয়েছে ওখানে দাঁড়িয়ে আছি, আর এখানে মেয়েকে স্কুলে ছুটি করিয়ে অনেক সময় ধরে দাঁড়িয়ে একটা টোটো পেয়ে গেছিলাম, যেখানে রিজার্ভ করে এসেছিলাম আমরা মা মেয়েতে। তো এখন বাড়ির ফেরার সময়, সেখানেও জল, জলে জল। দেখতে থাকো তোমরা ভিডিওটা। বাবাকে আগেই ফোন করেছিলাম যে আসার জন্য, আর আমি প্রায় মাঝখানে চলে এসেছিলাম বাড়ির। বাবা দাঁড়াতে বলছিল, বাট আমি এগিয়ে আসছিলাম মেকানিক, কেন অনেকটা পরিমাণে জল। বাবা তো সারাক্ষণই বলতে পারো দিনে 3-4 বার করে বেরোচ্ছে আর বাড়িতে ঢুকছে। তো যাই হোক, এই হলো পরিস্থিতি। বাড়িতে এসে মেয়েকে নিয়ে এখন খাওয়াতে বসে পড়েছি। আজকের মেন মেনুতে রয়েছে ভাত আর সয়াবিনের তরকারি। আমিও খেতে বসে পড়েছি উচ্ছে কুমড়ো বটি দিয়ে ভাত, সাথে লেবু, আর এখানে রয়েছে আমাদেরও সয়াবিনের তরকারি, আর শেষ ভাতের জন্য রয়েছে চাটনি, আমের চাটনি। বিকেল হয়ে গেছে, আর এখন মেয়েকে দুধ আর বিস্কুট দিয়ে দিচ্ছি খেতে। ও খেতে থাকুক, আর আমার এখানে আমি চা বসিয়ে দিয়েছি আমার আর বাবার জন্য, আদা দিয়ে চা। এই যে চাটাও ফুটে গেছে, এবার আমি আর বাবা দুজনে মিলে নিয়ে নিই। এখন নিয়ে নিয়েছি এই যে আদা দিয়ে চা বা একটা কালো চা, আর সাথে রয়েছে 2টো বেকারি বিস্কুট। চলো এবার খেয়ে নিই, তারপর দেখাই আমাদের জলের পরিস্থিতি কতটা বেড়ে গেছে। এই যে দেখো, এই হলো রাস্তার অবস্থা। এখনো প্রচুর জল, কমেই নি এক ফোঁটাও, বঞ্চ উল্টে বেড়ে গেছে বৃষ্টিতে। জানি না আর বৃষ্টিটা আর হবে কি হবে না। দেখো ওই পাশটাতে এতটা জল একটা মানুষের, আর আমাদের গলির ভেতরে তো আরও জল মাঝখানে যেতে হলে। দেখো, আর আমাদের দিদার বাড়িতে কোনোদিনই না জল ঢল খুব একটা কোনোদিনই আমি দেখিনি, এত বছর যে এসেছি বিয়ে করে। মানে আজকে ওদের দেখছি বাড়ির গলিটার সামনে পর্যন্ত জল জমে রয়েছে, মানে এতটা পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। দেখো খুব কষ্টকর আমাদের যাওয়া আসাটা হয়ে উঠছে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। দেখো মানুষ কীভাবে যাচ্ছে কষ্ট করে, ইনফ্যাক্ট আমাদের বাড়ির লোকেরাও যাচ্ছে, মানে সৌরভ আর বাবা। বসে পড়েছি রাতের খাবার নিয়ে। সকালে যেটা খেয়েছি রাতেও সেটাই খাচ্ছি, সয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত। আর আজকে সৌরভ বলল ও খাবে রুটি, এই যে ও খাবে রুটি আর সয়াবিন আলুর তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন।